হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজকে চলে আসলাম ছেলের জন্য একটু রান্না করতে। ছেলে একটু অসুস্থ, তো ওর জন্য আমি একটু কবুতরের মাংস রান্না করব, খুব কম তেল মশলায়, যেন ও খেতে পারে। ও একদমই ঝাল খেতে পারে না, সেভাবেই আমি রান্নাটা করব, যেন ও খেতে পারে। একটু ঝোল ঝোল করে রান্নাটা করব। তো প্রথমে আমি তেলে আলু দিলাম, আলুগুলো হলুদ লবণ দিয়ে ভেজে উঠায় নিলাম। এখন ওই তেলে আমি ফোড়ন দেব, শুকনো ঝাল, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসে। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখব পেঁয়াজটা লাল হয়ে আসছে, তখন আমি তার মধ্যে রসুন কুচিটা ব্যবহার করব। যে রসুন কুচিটা দিয়ে দিলাম এবং এটা ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ওর মধ্যে আমি একটু আদা জিরা সব খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিব। জল দিয়ে এটা এখন কষাবো। একটু হলুদ আবার একটু লবণ দিয়ে দিব, দিয়ে এটা একটু সুন্দরভাবে কষায় নিব। যখন পেঁয়াজ রসুনটা অনেকটাই কষে যাবে, তখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব। এই যে দেখুন, তেল ছেড়ে দিয়েছে মশলার। এখন আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এটা বেশ সময় ধরে কষাবো। এই যে এখন কষাচ্ছি একটু একটু আমি, কিন্তু এখানে কোনো পরিমাণে ঠান্ডা জল ব্যবহার করছি না, হালকা গরম জল আছে। আমি এই যে হালকা হালকা জল দিচ্ছি, বারবার করে দুবার করে কষায় নিয়েছি। নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আবার নাড়াচাড়া করে যখন দেখলাম নিচ থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি একটু বেশ পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আমার ছেলের জন্য আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, যেন ও খেতে পারে। বেশ অনেকটাই আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম কিছু সময়ের জন্য, ভালোভাবে ফোটার জন্য। এই দেখো, অনেকটা ফুটে গেছে। এটার কালার নেই মনে ভাববে যে কালারটা এমন সেই। যাই হোক, আমি এখানে কোনো রকমের গুঁড়া ঝাল বা বাটা ঝাল ব্যবহার করিনি। খুবই সিম্পলভাবে রান্নাটা করছি, কারণ আমার ছেলে খাবে এটা, এটা আমরা বড়রা কেউ খাবো না। ওই জন্য অতি সামান্যভাবে রান্না করছি। এই দেখো ফাইনাল লুক, এটা আমি এখন আমার ছেলেকে খাওয়াবো।